নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7। এই মুহূর্তে ফার্স্ট নিউজ নিয়ে রয়েছে আমি অর্ণব। আরও খারাপ হলো পাক অর্থনীতির অবস্থা। মুদ্রার বিপুল মূল্য হ্রাস প্রথমে ইমরান এবং পরে শাহবাজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান সরকারের ত্রুটিপূর্ণ নীতির কারণে দেশের ঋণ গিয়ে পৌঁছেছে 60 লক্ষ কোটি পাকিস্তানি টাকাতে। অসহনীয় ঋণ ভারে জর্জরিত পাকিস্তান কি তবে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হওয়ার পথে? সম্প্রতি পাকিস্তানের স্টেট ব্যাংক দেশের ঋণ সংক্রান্ত তথ্য সামনে এনেছে। তাতে দেখা যাচ্ছে গত এক অর্থবর্ষে পাকিস্তানের সরকার ঋণ ছিল 9,30,000 কোটি পাকিস্তানি টাকা, কিন্তু 2022 সালের জুনের শেষে এই ঋণ রেকর্ড মাত্রা ছুঁয়ে হয় 49,20,000 কোটি। এখানেই শেষ নয়। তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সঙ্গে আমেরিকার সাম্প্রতিক চাপানুতর নিয়ে এবার মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টিভিতে সম্প্রচারিত এক অনুষ্ঠানে আরও একবার আমেরিকান প্রশাসনকে কাঠগড়া দাঁড় করিয়েছেন তিনি। প্রায় 5.5 মাস ধরে চলা রাশিয়া ইউক্রেন সামরিক দ্বন্দ্ব দীর্ঘায়িত করার পিছনে আমেরিকার উস্কানি ও প্ররোচনা আছে বলে বারবার অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট। তাইওয়ান প্রণালীতে সাম্প্রতিক উত্তেজনা ও চীন তাইওয়ান দ্বন্দ্বের পিছনেও সেই জো বাইডেন প্রশাসনেরই উস্কানি রয়েছে বলে মন্তব্য করেছেন পুতিন। তার আরও বক্তব্য, শুধু ইউক্রেন বা তাইওয়ান নয়, আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ রাজনৈতিক ও সামরিক সংঘর্ষ হিংসার পিছনেও আমেরিকার মদত রয়েছে। কারো হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, কারো হাতে সাদা কালো পতাকা, কেউ আবার আমেরিকান বাহিনীর ছেড়ে যাওয়া পোশাক চড়িয়ে দিনের বেলাতেও চোখে নাইট ভিশন চশমা লাগিয়ে নিয়েছেন। পিকআপ ভ্যানে চড়ে গতকাল এভাবেই কাবুলের রাস্তা চষে বেড়ালো তালিবদের বাহিনী। আফগানিস্তানে ক্ষমতায় ফেরার বর্ষপূর্তির দিনে উৎসবে মাত্র তালিবান, সঙ্গে থাকা ছোট লাউড স্পিকারে বাজল ধর্মীয় গান। কেউ কেউ ঐতিহ্যবাহী আফগান আট্টান নাচ নাচলেন, তবে আফগান মহিলাদের দেখা গেল না সেই উদযাপনের সামিল হতে। ছুটির দিনে অধিকাংশ সাধারণ মানুষও নিজেদের ঘরবন্দি করে রাখলেন। তালিবানের উৎসবে যোগ দেননি তাদের একটা বড় অংশ। আধিপত্য বজায় রাখতেই তাইওয়ানে সংঘাত উস্কে দিচ্ছে আমেরিকা। এবার এমনটাই তোপ দাগলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আরও অভিযোগ করেন যে মার্কিন হস্তক্ষেপের জন্য ইউক্রেন যুদ্ধ থামছে না, আর বিশ্বে নিজের দাপট বজায় রাখতেই এই চাল নিচ্ছে ওয়াশিংটন। মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে মঙ্গলবার পুতিন বলেন, আধিপত্য বজায় রাখতেই তাইওয়ানের সংঘাত উস্কে দিচ্ছে আমেরিকা। তার কথা, তাইওয়ান আমেরিকার সাম্প্রতিক অ্যাডভেঞ্চার কোনো দায়িত্বজ্ঞানহীন রাজনীতিবিদের সফর মাত্র নয়, এটা আমেরিকার সুচিন্তিত ও পরিকল্পিত নকশার অংশবিশেষ। শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছে চীনের নজরদারি জাহাজ। এবার নাকি পাকিস্তানের সেনা পাঠাচ্ছে বেজিং। কূটনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে এমনই খবর। স্বাভাবিকভাবেই সীমান্তের এত কাছে দুই প্রতিবেশী দেশে লাল ফৌজের এহেন বজ্র আঁটুনি চাপ বাড়াচ্ছে নয়াদিল্লির ওপর। আর্থিক সাহায্যের নামে পাকিস্তানে একের পর এক প্রকল্প করছে চীন। ইতিমধ্যে সে দেশে চীনের বিনিয়োগের পরিমাণ ছাড়িয়েছে 60 বিলিয়ন মার্কিন ডলার। IPRI প্রকল্পে আফগানিস্তান পাকিস্তান সীমান্তে রাস্তা বানাচ্ছে চীন। এদিকে শুধুমাত্র অর্থনৈতিকভাবেই নয়, ক্রমাগত বেজিংয়ের উপর সামরিক এবং কূটনৈতিকভাবে নির্ভরশীল হয়ে পড়ছে ইসলামাবাদ। মধ্য এশিয়ার প্রভাব বাড়াতে আফগানিস্তানের দিকেও হাত বাড়িয়েছে বেজিং। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা 9,062। মঙ্গলবার এই সংখ্যা ছিল 8,813। রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতির দিকে লক্ষ্য করলে দেখা যায় দৈনিক সংক্রমণের ক্ষেত্রে দিল্লিকে ছাপিয়ে শীর্ষে রয়েছে কর্ণাটক। গত 24 ঘন্টা কর্ণাটকে দৈনিক আক্রান্তের সংখ্যা 1,121। দৈনিক সংক্রমণের তালিকায় এরপর রয়েছে দিল্লি 917, মহারাষ্ট্র 836, তামিলনাড়ু 670। রাজধানীতে দৈনিক সংক্রমণের হার বেড়ে 20% এসে দাঁড়িয়েছে। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া জানিয়েছেন, দিল্লির হাসপাতালগুলিতে করোনায় আক্রান্ত হয়ে যারা ভর্তি হয়েছেন তাদের মধ্যে 90% ব্যক্তি করোনার 2টি টিকা নিয়েছেন। ফতোয়া এর আগে অনেক পেয়েছেন, তার মাথার দামও ধার্য হয়েছে, কিন্তু এত আশঙ্কিত এর আগে কখনো হননি লেখিকা তাসলিমা নাসরিন। তোমরা মানুষ খুন করো। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় তাসলিমার এই টুইটের পরে শোরগোল পড়ে গিয়েছে। সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন জনৈক জেন শেকের টুইট, যেখানে 3টি ছুরির ছবি দিয়ে তাসলিমাকে ট্যাগ করে বলা হয়েছে, পরের নিশানা তুমি। সাহিত্যিক সালমান রুশদির ছুরিকাহত হওয়ার পরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন তাসলিমা। গোটা বিশ্বে যারা কট্টর মৌলবাদের সমালোচনা করে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
1 থেকে 5 বছরের শিশুদের টিকিট কাটার নিয়মে পরিবর্তন আনলো আইআরসিটিসি, এমন খবরই শোনা যাচ্ছে। এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে এটি নাকি আইআরসিটিসির সাইটে আপডেট করে দেওয়া হয়েছে, যেখানে এবার থেকে 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যে যাত্রার পরিষেবা পেতে গেলে বেবি বার্থ সহ আসন নির্বাচন করতে হবে। রিজার্ভেশন কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকার দিন অতীত। সময় বাঁচাতে বর্তমানে অনেকেই অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং করে থাকেন। দিন দিন বাড়ছে সেই সংখ্যা। প্রবীণ শিল্পপতি রতন টাটাকে চেনেন না এমন মানুষ কার্যত খুঁজে পাওয়া মুশকিল। বিভিন্ন সমাজসেবামূলক কাজ এবং নতুন নতুন উদ্যোগ তথা স্টার্টআপের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তিনি প্রায় খবরের শিরোনামে থাকেন। এমত অবস্থায় আজকাল টাটার সঙ্গে এক যুবককেও দেখা যাচ্ছে। কোকড়া চুলের এই অল্পবয়স্ক যুবক রীতিমতো ছায়া সঙ্গী হয়ে রয়েছেন রতন টাটার। পাশাপাশি বর্ষিয়ান শিল্পপতি তার এই বন্ধুর সাহচর্য উপভোগ করেন। শুধু তাই নয়, ওই যুবকের ব্যবসায়িক মতামত এবং সৃজনশীল ধারণাগুলিরও ভক্ত হলেন টাটা। সম্প্রতি সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় বীরভূমের জেলা সভাপতির সরাসরি যোগ থাকতে পারে বলে অনুমান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। সেই সূত্রে তাকে গ্রেফতার করে ইতিমধ্যে একের পর এক জিজ্ঞাসাবাদ করে চলেছে সিবিআই। একই সঙ্গে মামলায় উঠে এসেছে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের নামও। তার নামে একাধিক কোম্পানি এবং জমির হদিশ মিলতেই এদিন অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে হানা দেয় এক মহিলা সহ 4 তদন্তকারী অফিসাররা। তবে এদিন এক প্রকার খালি হাতেই ফিরতে হলো সিবিআইকে। কেন্দ্রীয় এজেন্সিকে সুকন্যার সাফ জবাব, কথা বলার মতো মানসিক অবস্থা নেই আমার। ফলে মাত্র 10 মিনিটের মধ্যে তৃণমূল নেতার বাড়ি থেকে বেরিয়ে আসেন সিবিআই অফিসাররা। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তবে দলের রাশ নিজের হাতে তুলে নিলেন? দক্ষিণ কলকাতা জুড়ে তৃণমূল কংগ্রেসের হোর্ডিংয়ে তেমনই জল্পনা শুরু হয়েছে। শাসক দলের হোর্ডিংয়ে শুধুই অভিষেক, সেখান থেকে উধাও মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে জোড়া গ্রেফতারিতে বেশ বেকায়দায় শাসক দল। প্রথমে পার্থ চট্টোপাধ্যায়, পরে অনুব্রত মণ্ডল। দলের 2 হেভিওয়েট দুর্নীতির মামলায় হাজতে যেতেই দলের ভাবমূর্তি রক্ষায় উঠে পড়ে লেগেছে দল। পার্থকে ইতিমধ্যেই ছেটে ফেলেও অনুব্রতর পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা। এই আবহে দক্ষিণ কলকাতা জুড়ে দলনেত্রীর বদলে দলের সাধারণ সম্পাদকের হোর্ডিংয়ের ছড়াছড়িতে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উপর থেকে ফিফার নির্বাসন তুলতে অগ্রণী ভূমিকা নিয়ে কেন্দ্র সরকার। সেই সঙ্গে ভারতে অনূর্ধ্ব-17 মহিলাদের বিশ্বকাপ আয়োজনের বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য ভারতীয় ফুটবলের উপর নির্বাসনের খাঁড়া চাপিয়েছে ফিফা, যার জেরে জাতীয় দল থেকে বিভিন্ন ক্লাব ভারতীয় ফুটবলের সব স্তরেই সমস্যার সৃষ্টি হয়েছে। এমনকি কষ্টার্জিত এশিয়ান কাপে সুনীল ছেত্রীদের খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সব মিলিয়ে এক ধাক্কায় বহু বছর পিছিয়ে পড়েছে ভারতীয় ফুটবল। এমত অবস্থায় সুপ্রিম কোর্টের নির্দেশের দিকেই তাকিয়েছিল গোটা দেশ। টুইটারের পালাউটি এবার নজর ম্যানচেস্টার ইউনাইটেডের দিকে। হ্যাঁ, এমনই অবাক করা খবর নিজেই দিলেন এলন মাস্ক। একের পর এক টুইট করে বোঝাতে চাইলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের ক্লাব কিনতে তিনি আগ্রহী। তার টুইটার কেনার সিদ্ধান্ত এবং পরবর্তীতে তা থেকে সরে দাঁড়ানো নিয়ে কম জল ঘোলা হয়নি। তারই মধ্যে এবার টেসলা কোম্পানির সিইও জানিয়ে দিলেন তিনি ম্যান ইউ কিনবেন, জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় এই মাইক্রো ব্লগিং সাইটে। অনেকেই লেখেন বিরাট অর্থের খেলা হবে, কেউ কেউ আবার চেয়েছেন মাস্ক যা বলেছেন তা যেন করে দেখান। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর কেটে গিয়েছে গোটা একটা সপ্তাহ। এখনো দিল্লির এইমস হাসপাতালের ভেন্টিলেটরে রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। শোনা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, হাত পা নাড়াতে পারছেন কৌতুক শিল্পী। সংবাদ সংস্থাকে নাকি এমনটাই জানিয়েছেন তার বিজনেস ম্যানেজার নয়ন সানি। গত বুধবার হৃদরোগে আক্রান্ত হন জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তব। একটি বিশেষ রাজনৈতিক দলের বিশিষ্ট নেতাদের সঙ্গে দেখা করতে দিল্লিতে গিয়েছিলেন তিনি। সকালে ঘুম থেকে উঠে হোটেলের জিমে যান, এক্সারসাইজ করছিলেন। হঠাৎই বুকে ব্যথা শুরু হয় তার, মাটিতে লুটিয়ে পড়েন রাজু। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এবার 215 কোটি টাকার তছরূপ মামলার চার্জশিটে জুড়ে গেল মুম্বাইয়ের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের নাম। প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে এই মামলার চার্জশিট জমা হয়েছিল আগেই। অতিরিক্ত চার্জশিটে অভিযুক্ত হিসেবে জ্যাকলিনের নামও জুড়ল ইডি। সংবাদ সংস্থা সূত্রের খবর, বুধবারই এই অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হলো আদালতে।
ইডি সূত্রের দাবি, তদন্তে স্পষ্ট বোঝা গেছে যে জ্যাকলিক জানতেন সুকেশ একজন তোলাবাজ। জেনে বুঝেই এই তোলাবাজির টাকায় যথেষ্ট সুযোগ সুবিধা ভোগ করেছেন তিনি। এই মুহূর্তে অনেকটাই নিষ্ক্রিয় বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে 15ই আগস্ট পর্যন্ত রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেভাবে বৃষ্টি হয়নি স্বাধীনতা দিবসে। এই মুহূর্তে সম্ভাবনা নেই ভারী বৃষ্টিরও, তবে উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টি হবে না। আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এরই সঙ্গে আপেক্ষিক আর্দ্রতা বাড়ার কারণে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তিও। আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই, তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ফার্স্ট নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।